এবং এই সিজনটা কিন্তু প্রচুর পানিবাহিত রোগ হয়, জন্ডিস, আমাশয়, ডায়রিয়া, এই রোগগুলো কিন্তু দেখা দেয়। সেই জন্য একটু কেয়ারফুলি বাচ্চাদেরকে হ্যান্ডেল করতে হবে। বাচ্চাদেরকে যখন অনেক বেশি সোয়েটিং হবে, ঘামটাকে মুছে দেওয়ার চেষ্টা করবেন। তবে ঘাম মুছে দিয়ে তারপর অনেকে আছে গাটা মুছে দেন। এই ঘাম থেকে বাচ্চাদের অনেক ধরনের রোগ তৈরি হয়, স্কিনের ডিজিজ তৈরি হয়, বাচ্চাদের ডিহাইড্রেশন তৈরি হয়। ইনফ্যাক্ট ঘাম থেকে কিন্তু তার ঠান্ডাটা লাগে। যাদের অ্যালার্জিক লেভেলটা অনেক হাই থাকে তারা তখন ঠান্ডা কাশিতে ভুগে, যার কারণে প্যারেন্টস অনেক সময় মনে করে যে গোসল দেওয়া যাবে না। আমি মনে করি এই সামারে বাচ্চা যদি দিনে 2 থেকে 3 বারও শাওয়ার নেয় কোনো অসুবিধা নাই। জাস্ট হলো প্রচুর পানিতে বাচ্চাকে জাস্ট একটু শাওয়ার দিয়ে দিবেন, লিকুইড সোপ দিয়ে যেন বাচ্চা শাওয়ার নেয় এতটুকু খেয়াল করবেন। গায়ে প্রচুর সাবান ইউজ করতে হবে তা কিন্তু না। যেমন রোদ পড়েছে, তীব্র তাপে যেটা হয় স্কিনও অনেক বেশি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, যার কারণে স্কিনকে ময়েশ্চার করতে হবে। ময়েশ্চারের জন্য আসলে পানির কোনো বিকল্প নেই, সবজির কোনো বিকল্প নেই, তার পাশাপাশি আমাদের সিজনাল খাবারগুলো